এভাবে কি কখনো পুঁটি মাছ পরিষ্কার করেছেন? আমার মনে হয় করেন নাই। এভাবে অনেকগুলো পুঁটি মাছ মাত্র 5 মিনিটে পরিষ্কার করে ঝটপটভাবে রান্না করে নিতে পারবেন। আজকে ভিডিওতে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপুরা ভাইয়ারা, আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে পুঁটি মাছ পরিষ্কার করে দেখাবো। আমরা মেয়ে মানুষরা হচ্ছি গুড়া মাছ দেখলে আমাদের মাথায় রক্ত উঠে যায়, তখন সেটা কিভাবে কাটবো টেনশনে পড়ে যাই। আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি আপনি 5 কেজি মাছ পরিষ্কার করতেও আপনার কোনো টেনশন হবে না। এখানে আমি পুঁটি মাছ নিয়েছি প্রায় 1 কেজি থেকে একটু কম আছে। মাছটা অনেকটা তাজা। আমি এটা আজকে পরিষ্কার করে দেখাবো মাত্র অল্প সময়ে। কোনো দা লাগবে না, কোনো বটি লাগবে না, কোনো ছুরি লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট দাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিটে আমি পুঁটি মাছটা পরিষ্কার করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মাছ কাটা নিয়ে আপনার আর কোনো ঝামেলায় পড়তে হবে না। এরকম ছালনি কিন্তু সবার বাসায় থাকে, এরকম হাজি ছালনি যে যেটাই বলেন না কেন। আমি সবগুলো মাছ দেখতে পেরেছেন হাজির মধ্যে নিয়ে নিয়েছি। এখন শুধু একটাই কাজ, এই বড় মাছটাকে আমি সরিয়ে ফেলবো। আর বড় মাছটাই মাছগুলোর সাথে ছিল। এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন জাস্ট ম্যাজিক শুরু হয়ে যাবে। দেখেন, এভাবে আলতো হাতে 2 থেকে 3 মিনিটের মতো এই কাজটা করবেন। এই মাছের মধ্যে একটা আঁশ থাকবে না, তারপরে মাছের প্যাডের ভিতরে যে ফেডিটা থাকে সেটাও বেরিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র অল্প সময়ে কীভাবে এই মাছটাকে আমি পরিষ্কার করে নিতেছি। এক সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছের সিজন থাকে, তখন অনেকেই গ্রাম অঞ্চলে মাছের শুটকি দিয়ে থাকেন, বিভিন্নভাবে মাছের আইটেম করে থাকেন। আবার অনেকেই আছে মাছ কাটার ডরে, পরিষ্কার করার ডরে রান্নাই করে না। আমার এই ভিডিওটা দেখলে আর কোনো টেনশনই থাকবে না। আমিও 2টা মাছ খাইনি, তাই ফেলে দিয়েছি। দেখেন, আমার মাত্র 2 মিনিট করার পরে প্রতিটা মাছের থেকে এত সুন্দর করে সবগুলো আঁশ সরে গেছে, আর ভিতরে যে পেডিটা থাকে সেটাও বের হয়ে গেছে। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মাছের এই কান কাটা না রাখতে চান, তাহলে এটা এভাবে করে ফেলে দিতে পারেন। ঘন্টার পর ঘন্টা ছালি নিয়ে বসে থেকে মাছ কাটি না করে মাত্র এভাবে আমার ভিডিওটা দেখে মাছ পরিষ্কার করে নেবেন। আশা করছি এখন থেকে আপনার যদি পুঁটি মাছ প্রিয় হয়ে থাকে, পরিষ্কার করার ভয়ে, কাটার ভয়ে খেতে চান না, এই ভিডিও দেখার পরে আপনার প্রিয় মাছটাই আপনি বেশি করে খাবেন। আমি এভাবে করে প্রতিটা মাছের কানগুলো এভাবে করে ফেলে দিয়েছি। এখন চলেন আপনাদেরকে ধুয়ে দেখাবো। তার মানে আমার সম্পূর্ণ মাছ কাটা হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে দেখানোর পালা যে কি পরিষ্কার হয়েছে নাকি হয়নি। এখানে আমি একটা পরিষ্কার পাত্রে পানি নিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখেন, মাছগুলো একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ। আমার 5 মিনিটও সময় লাগেনি, এর থেকে কম সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, এভাবে করে আপনারা করে নিতে পারেন। আর আমি বলে দিচ্ছি আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার কণ্ঠটা কেন এমন আমি বলে দিচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, জ্বর, গলাটা ভাঙ্গা, তারপরে কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। যদি আপনাদের একটু মায়া দয়া থাকে, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে দিবেন। কয়েকটা ভিডিওতে দেখবেন আমার গলা ভেঙে গেছে, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা, জ্বর। তো দেখেন, এই ভিডিওগুলো আমার আগে থেকেই করা, গ্যালারিতে ছিল, ভাঙ্গা গলা দিয়ে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কি পরিমাণে আঁশগুলো বের হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। দেখেন, একদম মাছের ফেটিটা পর্যন্ত নেই, সেটাও বের হয়ে গেছে। এত সহজে যদি মাছ কাটা যায়, তা কষ্ট করে দা বটি দিয়ে কেন মাছ কাটবো বলেন? এখন যদি মনে করেন যে সাইডের এই কাঁটাটা রাখবেন না, তাহলে এটা একটু কেচি দিয়ে এভাবে ফেলে দিতে পারেন। আমি বড় বড় কয়েকটা ফেলে দিয়েছি, বাট মাছ তো ছোট, এত ফালানোর প্রয়োজন হয়নি। আর দেখেন, মাছের আঁশ, তারপরে হচ্ছে মাছের কানকা, মাছের পেটের ভিতরের ফেডি, কোনো কিছুই আমাকে দা ব্যবহার করতে হয়নি, ছুরি ব্যবহার করতে হয়নি। জাস্ট লেজ আর সাইডের কাঁটাটা যদি মনে করেন রাখবেন না, তাহলে একটু কেচির সাহায্যে এভাবে ফেলে দিবেন। ফাইনালি আমার মাছগুলো কিন্তু কাটা ডান। 1 ঘন্টার কাজ আমি মাত্র 5 মিনিটে করে নিলাম। আপুরা ভাইয়ারা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। এটা দেখে কি বোঝা যাচ্ছে যে মাত্র 5 মিনিটে হাজি দিয়ে মাছগুলো পরিষ্কার করা হয়েছে? মনে হচ্ছে বসে বসে দা দিয়ে কাটা হয়েছে। এখন শুধু এগুলো রান্না করার পালা। আর মাছগুলো অনেকটাই তাজা ছিল, খুব তাড়াতাড়ি সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি বাসায় ট্রাই করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা উপকারে আসবে।
উপকার আসলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা মাছের দেশে থাকেন, গুঁড়া মাছ বেশি তাদের হাতের কাছে পাওয়া যায়, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।